দশটার সময় স্যার কোশ্চেন বের করছে, স্যারের হাতে ফোন, স্টুডেন্টের হাতে ফোন, এখন বলছে তো 10:30 পরীক্ষা। তাইলে এই কোশ্চেনটা কি করে ওরা ধরে রাখবে বলেন? কি করে ধরে রাখবে? আধা ঘন্টা আগে যদি কোশ্চেন বের হয়ে যায়, স্যারেদের হাতে ফোন, স্টুডেন্টের হাতে ফোন, তাহলে কি করে পারবে এটা? 5 মিনিট আগে কোশ্চেন খোলা হয়েছে, খুলে আমাদেরকে রুলস দেখানো হয়েছে, কোশ্চেন দেখানো হয়েছে। ওর পরে পরীক্ষা কোনো কারণে তারা স্থগিত করছে, করে আবার প্রশ্ন নিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু অন্যান্য রুমে পরীক্ষা চলতেছিল, ঠিক আছে? অন্যান্য রুমে প্রায় 20-25 মিনিট তারা পরীক্ষা দিচ্ছে। কেউ পঞ্চগড় থেকে আসছে, কেউ চট্টগ্রাম থেকে আসছে, কেউ রাজশাহী থেকে আসছে, নওগাঁ থেকে আসছে, দিনাজপুর থেকে আসছে, খুলনা থেকে আসছে। এই যে এত টাকা ফি দিয়ে আবেদন করে, এত টাকা খরচ করে, সময় ব্যয় করে আমাদের অন্য পরীক্ষা বাদ দিয়ে চলে আসছি। তো এই অবস্থায় যদি এভাবে আমাদের ছাত্র সমাজের সাথে এভাবে অবিচার করা হয়, তাহলে আমরা যাবো কোথায়? আমরা আজকে শিক্ষিত ছাত্র সমাজ আমরা নিরুপায়। আজকে বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা ছিল, অনেকে কিন্তু এখানে বাংলাদেশ ব্যাংকের জন্য প্রিপারেশন নিয়ে আসছিল, যদিও সাডেনলি সময়টা এক হয়ে যাওয়াতে কেউ পারে নাই দিতে, এখানেই দিতে আসছে। মানে আফসোসের শেষ নাই। প্লিজ আপনারা কাইন্ডলি জানাবেন। আমি জানি এখানে পরিবেশটা অন্যরকম, আমরা কোনো শাউট করছি না, কেউ কোনো ঝামেলা করবে না। আর এটাও জানি আমরা তো জেলার পক্ষ থেকে আন্তরিকভাবে আমরা দুঃখ প্রকাশ করতেছি। পৃথিবীতে অনেক ঘটনা ঘটে, এটা ঘটনা ঘটেছে, সে কোনো যৌক্তিক কারণে পরীক্ষাটা স্থগিত হয়েছে, তাই না? এই কারণটা কি আপনারাই বললেন যে একটা প্রশ্ন নিয়ে দিচ্ছে, একটা বছর প্রশ্ন তোলা হচ্ছে, এই প্রশ্ন নিয়ে পরীক্ষা নিয়ে প্রশ্ন আরো থাকবে। টিকিট মেশিন অপারেটরের 1625 আমাদের এখানে ছিল। সবার পরীক্ষায় এক জায়গাতে হওয়ার কথা, এক রুমে বইয়ের তো রেজাল্ট হচ্ছে না। এটা টোটাল এই পরীক্ষাটাই আমরা এই সিচুয়েশনের কারণে আমরা স্থগিত করতে পারি। এটা আমরা তো দ্রুতই আবার আপনাদেরকে জানাবো। আপনাদের তো সব আবেদন আমাদের কাছে রেডি করাই আছে।